আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে যে রিকোয়েস্টটা পেয়েছি সেটা ছিল আসলে বিষয়টা নিয়ে লেখার জন্য, বাট আমি লিখতে গিয়ে টের পেলাম যে আসলে টপিকটা এত ইন্টেন্স এবং এই প্রবলেমটাতে মানুষ এত বেশি ইনভলভ, এত বেশি মানুষ সাফার করছে দুনিয়াতে, যে আসলে লেখার চাইতে খুব বেশি ইফেক্টিভ হবে যদি আমি এটা নিয়ে আসলে কথা বলি এবং মানুষ যদি আসলে এটা একটু সবর করে নর্মাল স্পিডে পুরো জিনিসটা মন দিয়ে শুনে। টপিকটাকে আমি আর একটু জেনারেলাইজ করলাম। টপিকটা জেনারেলাইজ করে আমার মনে হলো যে যদি আমি এটা নিয়ে কথা বলি যে দুনিয়াতে মানুষ যখন সাফার করে, বিভিন্ন বিপদে পড়ে, এই বিপদ অনেক রকম হতে পারে। এক একজনের কাছে এক একটা বিপদ এক এক রকম অ্যাঙ্গেল থেকে দেখতে এক এক রকম। যেমন একটা মানুষ এই মুহূর্তে বন্যাতে যে মানুষটা ঘর হারাইছে, তার বিপদ এই মুহূর্তে যে মানুষটা ঘরের পাশাপাশি তার বাবা বা সন্তান বা কোনো ফ্যামিলি মেম্বারের লাশ যাকে গলার ভেলায় ভাসায় দিতে হয়েছে, তার বিপদের মতো কিন্তু সেম মাত্রার না। ইট হ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ডিমেনশন। আবার যে মানুষটা গতকাল ইমানের কারণে সুদের চাকরি করবে না, এই ডিসিশন নিয়েছে যে আমি আর রাজ্জাকের উপর ডিপেন্ড করব, আমি জব ছেড়ে দিব, এবং সে জব ছেড়ে দিছে। এবং জব ছেড়ে দেওয়ার পর তার সামনে তার ফ্যামিলি থেকে যে চাপ সে অলরেডি ফেস করা শুরু করলো, এবং এই যে সামনে আরেকটা জব খুঁজে পাওয়া, তার আগের যে স্যালারি ওই রেঞ্জের মধ্যে একটা তার ফ্যামিলি যেন সে মেনটেন করতে পারে, ওই স্যালারি না হোক অন্তত তার অর্ধেক স্যালারিতে হলেও যাতে পরে খেয়ে কিছুতে কোনো মতে হলো বেসিক নিডগুলো ফুলফিল করে সার্ভাইভ করার মতো একটা জব জুটানো, এইরকম একটা জবের চিন্তা যে মানুষটা বিপদগ্রস্ত বলে ফিল করছে নিজেকে, তার বিপদের ডিমেনশনটা একদমই সেম না। আবার একই সাথে আমি যদি কম্পেয়ার করি যে ছেলেটা বিনা অপরাধে জেলের মধ্যে গত 10 বছর পড়ছে, মানে তার লাইফটা পচে যাচ্ছে, বা গত 5 বছর ধরে তাকে জেলে নির্যাতন করা হচ্ছে, তাকে আটকায় রাখছে, তার বিপদটা মোটেও সেম না। ডিমেনশনটা একদমই এক না, ডিমেনশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। আবার জেলে আটকে থাকা মানুষটা, সে যদি আল্লাহর উপর যদি তার সত্যিই ইমান থাকে, অর্থাৎ সে যদি সত্যিই জানে যে আল্লাহ হচ্ছেন আল আলিম, যে আল্লাহ সব জানেন, আল্লাহ আল হাকিম, আল্লাহর মতো ওয়াইজ এবং হুকুমদাতা কেউ নাই, এবং আল্লাহ হচ্ছেন আল কদির, এবং আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই, আল্লাহর মতো প্রত্যেকটা জিনিসের প্রপার যে পরিমাপ, যে মেজারমেন্ট করার মতো দক্ষতা এবং এবিলিটি আর কারো নাই, এবং আল্লাহ হচ্ছেন আর রহমান আর রহিম, আল্লাহর মতো এক্সট্রিমলি লাভিং অ্যান্ড কেয়ারিং, আল্লাহর মতো মমতাময়, আল্লাহর মতো যত্নশীল কোনো প্রভু, কোনো রব, কোনো মালিক মুনিব নাই। এবং আল্লাহ কখনো কারো উপর বিন্দু মাত্র জুলুম করেন না, ইনজাস্টিস করেন না। আল্লাহ সবসময় জাস্ট এবং ন্যায় বিচারক। এবং আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ আল ওয়াহাব, যে তিনি গিফট দিতেই থাকেন, এবং তিনি এক্সট্রিমলি লাভিং, তিনি অসম্ভব ভালোবাসেন, এবং আমাকে তিনি আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন। আমাকে তিনি শুধু সৃষ্টি করছেন তাই না, আমার ব্যাপারে তার কেয়ার এত বেশি যে আমাকে ক্রিয়েট করার, শুধু আমাকে না, পুরো ইউনিভার্সটা ক্রিয়েট করার 50,000 বছর আগে আমার কি নিড, আমার কখন কি লাগবে না লাগবে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তিনি এত কেয়ার করেন যে তিনি লিখে রাখছেন। এবং আমি কোন কাজটা করলে কি হবে না হবে, কেমন হওয়া উচিত, তার এক্সট্রিম ইনফিনিট নলেজ অ্যান্ড ইনফিনিট উইজডম এবং ইনফিনিট জাস্টিস দিয়ে তিনি সেটা নির্ধারণ করে রাখছেন যে আমি যদি ডান পাশে যাই আমার এরপরে কী হওয়া উচিত, আমি যদি বাম পাশে যাই তাহলে আমার কী হওয়া উচিত। এবং এগুলো এমনভাবে ডিজাইন করা যে সেটা যদি আমার জন্য ডিফিকাল্টও হয়, আমি সেই ডিফিকাল্টিটা ধারণ করতে পারবো, হজম করতে পারবো, এবং সেটা আমার জন্য বার্ডেন হবে না। কারণ আল্লাহ সূরা বাকারার লাস্টে আবার বলছেন, অর্থাৎ আমার কোরআনের উপরও ঈমান আনতে হবে। আল্লাহ আমাকে যেভাবে যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করেছেন, আমি যদি ওগুলো মাথা পেতে নেওয়ার মতো মেন্টালিটি আমার না থাকে, তাহলে আমার কাছে বিপদগুলোর ডিমেনশন একরকম হবে। আর যদি আল্লাহ আমাকে যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর পক্ষ থেকে আসা যে নিয়ম নীতিগুলো, যে উইজডমগুলো, যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানিয়েছেন, সেটার উপর যদি আমার সত্যি আস্থা থাকে, ইমান থাকে, ভরসা থাকে, এবং আমি যদি সত্যি সেটাকে সত্যি বলে জেনে থাকি,
আর আরেকজন যদি সেটাকে সত্যি বলে না জেনে থাকে, প্রপারলি যদি তার ভরসা না থাকে, তাহলে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মোটেও সেম হবে না, কমপ্লিটলি ডিফারেন্ট ডিমেনশন হবে। এক একটা বিপদকে আমরা দুইজন কমপ্লিটলি দুই রকম লেন্সে দেখতে থাকবো। সো আমি এখন যে কথাগুলো বলবো, এরকম এই যে বললাম যে একটা মানুষ নিরপরাধ, সে কোনো অপরাধ না করে জেলের মধ্যে 10 বছর 20 বছর ধরে আটকায় আছে, সেই মানুষটার যদি এই বুঝগুলো থাকে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তার প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসা গাইডেন্স, তিনি গাইডেড অবস্থায় বলেছেন, এবং সেটাই আমার জন্য শিরোধার্য, আমি সেটাই ফলো করব, অনুসরণ করব, মাথা পেতে নেব, নিজেকে সমর্পণ করব। এবং আল্লাহর ব্যাপারে এই যে আমি বললাম, আল্লাহ খালিক, আল্লাহ হাকিম, আল্লাহ আলিম, আল্লাহ কদির, আল্লাহ ওয়াদুদ ওয়াহাব, আর রহমান আর রহিম, আল গফুর আল গফার, আল আফুন করিম, এই যে আল হাইয়্যু আল কাইয়্যুম, আল্লাহর এই যে পরিচয়গুলো একটা মানুষ যদি সত্যি ইন ডেপথে জেনে থাকে এবং যদি সত্যি নিজের মধ্যে, এটা জাস্ট পড়েছে হলে হবে না, এটা সে শুধু শুনেছে হলে হবে না, এটা নিয়ে সে এমনভাবে চিন্তা করেছে, এত ডিপলি সে ভেবেছে, চিন্তা করেছে যে সে কনভিন্সড, তার হার্টের জায়গা থেকে, তার ভিতর থেকে সে এটা এমনভাবে ডাইজেস্ট করেছে যে সে কমপ্লিটলি কনভিন্সড যে হ্যাঁ আসলেই আল্লাহ এরকম, আসলে আল্লাহ কোরআনে যা বলেছেন এটাই হচ্ছে এটা হচ্ছে আমার জন্য আলটিমেট গুডনেস, আলটিমেট গাইডেন্স, আমি এটাই চাই, আমি নিজেকে সঁপে দিলাম, এবং ওনার কাছে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই হচ্ছে আমার মুক্তি, আমার সহজতা, আমার স্বস্তি, আমার শান্তি, আমার ভালো লাগা। অর্থাৎ ওনার দাস হতে পারাটা আমি যদি সম্মানের মনে করি, মর্যাদার মনে করি, এবং আমি নিজেকে দাসত্বে সঁপে দেওয়ার মধ্যে যদি নিজের সাফল্য আছে এটা যদি মনে করি, তাহলেই হোপফুলি ইনশাআল্লাহ এই আমি সামনে যে কথাগুলো বলবো, নাসিহাগুলো বা রিমাইন্ডারগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আল্লাহ যদি সহজ করে দেন, ইনশাআল্লাহ এগুলো বেনিফিশিয়াল হবে। আদারওয়াইজ যে এগুলোতে প্রপারলি বিলিভ করে না, সে শুনেছে কোথাও, পড়েছে কোথাও, কিন্তু সে আসলে ভাবে নাই, আত্মস্থ করে নেওয়া যেটা বলে, আত্মার মধ্যে স্থির করে নেওয়া যেটা বলে, সেটা যদি সে না করে থাকে, সে যদি ডাইজেস্ট করে না থাকে এই বিষয়গুলো, ইমানের বিষয়গুলো, কদরের বিষয়গুলো, স্পেশালি রাসূলের নবুয়তের বিষয়, কোরআনের সত্যতার বিষয়ে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর পরিচয়ের ব্যাপারে যে বিষয়গুলো, এগুলো যদি তার মধ্যে ডাইজেস্টেড না হয়ে থাকে, তাহলে সে মানতে চাইবে না, তর্ক করতে পারে, এবং এটা যে কারোর জন্য ওপেন, কারণ আল্লাহ কাউকে বাধ্য করবেন না তার উপর ইমান আনতে, ইমান শিখতে, ইমান জানতে। সো আমি এই কথাগুলো তার উদ্দেশ্যেই বলছি যার এই ব্যাপারগুলো নিয়ে ইমান আছে, যিনি ইমান এনেছেন, যিনি ইমান আনাকে সাফল্য মনে করেন, যিনি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, আনুগত্য, এর মধ্যেই নিজেকে সফল বলে খুঁজে পান, এর মধ্যেই সফলতা সংজ্ঞাকে যিনি ডিফাইন করে নিয়েছেন। আমার এই কথাগুলো তার জন্য। দেখেন, আপনি হয়তো আপনার সন্তানকে হারাইছেন, আপনি হয়তো অনেক বছর ধরে জেলে কষ্ট পাচ্ছেন, এবং হয়তো জেল থেকে মাত্র ছাড়া পেয়েছেন, আপনার তীব্র অত্যাচার করা হয়েছে আপনাকে, আপনার হয়তো যে রিসেন্ট কোনো একটা আন্দোলনে আপনার হয়তো ফ্যামিলি মেম্বার হারাইছেন, ইভেন হয়তো আপনি নিজেই এক গুলি খেয়ে আপনার এক চোখ চলে গেছে, বা 2 চোখ চলে গেছে, বা একটা হাত চলে গেছে, কিংবা আপনার লিভার ঝাঁঝরা করে ফেলছে ওরা, কিংবা আপনার হয়তো আপনি আপনার বিয়ে হচ্ছে না, আপনার বয়স 35-40 হয়ে গেছে, আপনি এটার কারণে আপনি এক্সট্রিমলি সাফার করছেন, কিংবা আপনার বিয়ে হয়েছে, you were so happy, you were in so love with the marriage, but now you got divorced because of some situation. বলছি না যে আপনার দোষ ছিল বা অপোজিট যিনি ছিলেন তার দোষ ছিল, anyway it happened to your life and you are suffering from it, or আপনার জব চলে গেছে, আপনি ফ্যামিলির একজন দায়িত্বশীল মেম্বার, আপনার জব নাই, আপনি জানেন না আপনার সামনের দিনগুলোতে কী আছে, অথবা আপনি কোনো টার্মিনাল ডিজিজে সাফার করছেন, আপনার ক্যান্সার কিংবা যে কোনো ডিজিজ, আপনি খুব সাফার, আপনার কিডনি ফেল করেছে, আপনি ক্যান্সারে সাফার করছেন, কিংবা অন্য কিছু আমি জানি না। সো যে লাইফের যে জায়গাতে আপনি থাকেন না কেন, প্রিটি শিওর আপনার লাইফে সাফারিং আছে, ইউ আর বিং টেস্টেড। যদি আপনি ইমান এনে থাকেন, আল্লাহ নাকি একটা ওয়াদা করেছেন, আসলে আল্লাহ আমাদেরকে 2টা ওয়াদা করেছেন, 2টা ওয়াদা, আমি 2টা ওয়াদার কথা আপনাকে মনে করাই দিতে চাই। একটা হচ্ছে সূরা ফাতিহা নিয়ে একটা হাদিসে কুদসি আছে, হ্যাঁ, তো আমি পুরো হাদিসে কুদসিটা বলবো না,
আমি ইনশাল্লাহ আমার খুব নিয়ত আছে, আমি সূরা ফাতিহা সহ সালাত নিয়ে একটা ইন্টেন্স 9 ঘন্টার ওয়ার্কশপ করার। সো আপনার যদি সুযোগ থাকে আপনি ওটা করতে পারেন। এটা অফলাইনে হবে, অনলাইনে না। সো সেখানে একটা হাদিসে কুদসিতে একটা পার্টে আল্লাহ বলছেন যে আমরা যখন মাঝামাঝি যাই, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যখন বলি, এরপর যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু আপনারই দাসত্ব করি, আপনার আদেশই আমি আমার জন্য শিরোধার্য, আপনি ছাড়া আমি আর কারো দাসত্ব করি না। অ্যান্ড ওয়া ইয়াকা, এবং শুধু আপনারই নাস্তাইন, এবং আপনার কাছেই শুধু আমরা হেল্প চাই, সাহায্য চাই, আপনার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সো যখন আমরা বলি, নিজেকে দাসত্বে বিক্রি করে দিই, আল্লাহর সামনে ঘোষণা দিই যে আল্লাহ আই এম সোল্ড, and Ya Allah, I only seek help and assistance only from you. I seek aid, I seek help, I seek assistance only from you, oh Allah. আমি যখন এটা আল্লাহর সামনে দাঁড়াই, প্রেজেন্ট থেকে যখন আল্লাহকে এটা বলি, হাদিসে কুদসিতে আসছে আল্লাহ তখন রিপ্লাই দেন, ইটস ইজ গিভেন, আস্ক, ইট ইজ গিভেন, তুমি চাও, এটা ইটস অলরেডি গিভেন, ইটস ডান, এটা দেয়া হয়ে গেছে। কি দেয়া হয়েছে এটা একটু বোঝা দরকার। পরের আয়াতে আমরা বলছি ইহদিনা, ও আল্লাহ গাইড আস, আসিরাত আল মুস্তাকিম, স্ট্রেট, সিম্পল স্ট্রেট যে পথ, সেই পথটা যেটা জান্নাতের দিকে নিয়ে যাবে, যেটা স্ট্রেট পথ, সেটার দিকে আমাদেরকে গাইড করেন ইয়া আল্লাহ। এবং আল্লাহ বলছেন, এই যখন একটা মানুষ সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে গাইডেন্স চাইবে, দ্যাট গাইডেন্স ইজ গ্যারান্টিড, আল্লাহ তাকে গ্যারান্টি দিচ্ছেন এবং দিবেন। সেটা হচ্ছে আল্লাহ তাকে অবশ্যই গাইডেন্স দিবেন, তাকে হিদায়াতের দিকে আল্লাহ নিয়ে যাবেন। এই একটা জিনিস হচ্ছে, এই একটা মাত্র দোয়া, এটা হচ্ছে গ্রান্টেড মানে দুনিয়াতেই কেউ যখন সত্যি মন থেকে চাইবে, হিদায়াত চাইবে, গাইডেন্স চাইবে, আল্লাহর দায়িত্ব, আল্লাহ নিজের উপরে দায়িত্বটা নিয়েছেন যে তিনি তাকে অবশ্যই গাইড করবেন। যদিও আল্লাহ কোনো কিছু করতে বাধ্য নন, তিনি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এনিথিং, আল্লাহ সমাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, আল্লাহ কোনো কিছু করতে বাধ্য না, আল্লাহ কাউকে কোনো কিছু দিতে বা কারো কাছে আল্লাহ বাধা না। বাট স্টিল আল্লাহ নিজের উপর এটা ম্যান্ডেটরি করে নিচ্ছেন যে তিনি অবশ্যই কি করবেন, তিনি অবশ্যই গাইডেন্স দিবেন। এই একটা জিনিসই আমাদের জন্য বরাদ্দ, যে কেউ যদি এটা মন থেকে চায়, ইট ইজ গিভেন, এটা দিয়ে দেওয়া হবে। আরেকটা ওয়াদার কথা মনে করাই দিই, এটার কথা অনেকে বলে না বা বলে আমরা ভুলে যাই। সেটা হচ্ছে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সূরা বাকারা 153 থেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ বলছে ইসতাঈনু। আমরা একটু ওয়া ইয়াকা নাস্তাঈন বললাম না, আল্লাহ এখানে বলছে তোমরা সাহায্য চাও। একই ভার্ব ইউজ করছেন আল্লাহ এখানে, যে বিশ্ববেরি, সবরের সাথে তোমরা হেল্প চাইতে থাকো, ওয়াস সলাত, এবং সলাতের সাথে তোমরা হেল্প চাইতে থাকো। আচ্ছা, আমরা কি সবর এবং সলাতের সাথে হেল্প চাইতে থাকি? এই কোয়েশ্চেনটা আমি রাখলাম, আমি পরে এটা নিয়ে আরেকটু আলোচনা করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই যে আল্লাহ অবশ্যই সাবিরিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ না থাকলে তো আমি সবর করার প্রশ্নই আসে না। সবর করলেই না আমি আল্লাহকে আমার পাশে পাবো। আমার লাইফে বিপদ আপদ কষ্ট যেগুলো আসছিল এবং আসছে এবং আসবে, এগুলো তো আসলে আমি আল্লাহকে কাছে পাওয়ার একটা সুযোগ। সুবহানাল্লাহ। তারপর কি বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা এটা বুঝো না। দেন আল্লাহ কন্টিনিউস, ওয়ালা নাবিলুয়ান্নাকুম, আমি এখানে একটু থামি, আল্লাহ এখানে শুরুতে লাম এনেছেন, পরে আবার নুনের উপর সাদ্দা আছে, অর্থাৎ দুইবার। প্রথমত আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, এটুকু বলাটাই যথেষ্ট ছিল। এটা ইটসেলফ একটা এমফেসিস, একটা জোর যে আল্লাহ একটা কথা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আমি তোমাদের পরীক্ষা করব। এর আগে লা দিয়ে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো। আবার শেষে ওয়ালা নাবিলুয়ান্না, নুনের উপর সাদ্দা দিয়ে আল্লাহ আবার বলছেন যে অবশ্যই, কোনো সন্দেহ নাই যে আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। অর্থাৎ এখানে মাল্টিপল টাইম আল্লাহ জোর দিয়ে এমফাসিস দিয়ে একটা কথা বলতে চাচ্ছেন। কি বলছেন? তার মানে এখন যে কথাটা তিনি বলবেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব, অবশ্যই করব, এটাতে কোনো সন্দেহ নাই, এটা হবেই, এটা সত্য। এমন সত্য যে আল্লাহ অ্যাজ ইফ তিনি কসম করছেন, এরকম একটা অবস্থা। সুবহানাল্লাহ। তো তিনি কি বলছেন, বিশাইইন মিনাল খাউফ, বিশাইইন সব কিছু দিয়ে, এনিথিং
মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আবারও সাবিরিনদের কথা আসছে। আল্লাহ ওয়াদা করতেছেন, এই ওয়াদাটা আমরা যেন না ভুলি। আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে অবশ্যই ভয় দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ বলতেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবই করব। সো আপনার লাইফে এখন কোনো না কোনো ফিয়ার ফ্যাক্টর যদি থাকে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আপনাকে অলরেডি ওয়াদা করছেন যে আল্লাহ আপনাকে এই পরীক্ষাটা করবেন। আল্লাহ বলতেছেন যে আপনাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। দেখেন বন্যার্ত মানুষ যারা, তাদের অনেকেই ক্ষুধার এই পরীক্ষাটা দিচ্ছে এবং দিছে এবং হয়তো সামনে আরও দিবে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। কিন্তু পরীক্ষাটা দিতে হয়, আমাদেরকে দিতে হবেই। হ্যাঁ, এক একজনকে এক একটা সময়ে, হয়তো কাউকে পুরো লাইফে একটা পরীক্ষা নেওয়া হবে না, তাকে অন্যান্য দিকে পরীক্ষা বাড়ায় দেওয়া হবে, কিন্তু আল্লাহ পরীক্ষা নেবেন। সো ভয় দিয়ে ডেফিনেটলি আল্লাহ পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ ডেফিনেটলি পরীক্ষা করবেন বলছেন। এবং বলতেছেন মিনাল আমওয়াল এবং ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। হ্যাঁ, সো সুদের চাকরি যদি আপনি ছেড়ে দিয়ে এখন বিপদে পড়ে থাকেন, ভয় পেয়ে থাকেন, ডেফিনেটলি এটা আল্লাহর ওয়াদা। আপনার লাইফে আল্লাহর ওয়াদাটা সত্য হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। মানে ভয় পেলেও সেটা একটা পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং লাইফের ক্ষয়ক্ষতি। হ্যাঁ, জীবন, আনফুস নাফস বা আনফুস বলতে এখানে বোঝাচ্ছে জীবন, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার মারা যেতে পারে। হ্যাঁ, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ক্লোজ পিপল মারা যেতে পারে, যাদের মৃত্যুর কারণে আপনি বিপদে পড়বেন, যাদের মৃত্যুটাই আপনার জন্য অনেক বড় পরীক্ষা হবে। আল্লাহ ওয়াদা করছেন যে আল্লাহ আপনাকে এরকম পরীক্ষা নেবেন। ওয়াসামারাত, এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি। ফল ফসলের ক্ষয়ক্ষতি অনেকভাবে দেখা যায়। আপনার যদি আম বাগান থাকে আমের, বা আপনার যদি ধানের জমি থাকে ধানের, কিংবা আপনার বিজনেস আছে, বিজনেসের যে লাভ সেটাও তো আপনার জন্য একটা ফ্রুট অফ ইয়োর বিজনেস, ফ্রুট ফ্রম ইয়োর বিজনেস, ফ্রম ইয়োর ইনভেস্টমেন্ট, ওটারও ক্ষয়ক্ষতি আল্লাহ করতে পারেন। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ এরকম পরীক্ষা আল্লাহ নিবেন, অবশ্যই নিবেন, কোনো সন্দেহ নেই, আল্লাহ নিশ্চিত করছেন। এবং বলতেছেন যে ওয়া বাশশিরিস সাবিরিন, ওয়া বাশশির, সুসংবাদ দিয়ে দাও কাদেরকে? আস-সাবিরিন, যারা সবর করে, যারা মনে রাখে যে আমার আল্লাহ তো আল ওয়াদুদ, হি ইজ এক্সট্রিমলি লাভিং, আমার আল্লাহ তো আল ওয়াহাব, তিনি শুধু গিফট দিতেই থাকেন। আমাদের লাইফের কোন জিনিসটা আমরা ডিজার্ভ করি? আমি কি আমার চোখ দুটো ডিজার্ভ করি? আমি কি চোখের জন্য আল্লাহকে কোনো টাকা পয়সা দিয়ে আসছিলাম? চোখ বানানোর জন্য, আমার কান বানানোর জন্য, আমার লিভার, আমার কিডনি, আমার ব্রেইন, আমার হেলথ, আমার ওয়েলথ, আমার ফ্যামিলি, আমি কোনটার জন্য আল্লাহকে 1 টাকা দিয়ে আসছি? আমি 1 টাকাও দিই না। আল্লাহ এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহর দেয়া গিফট। এবং এগুলোর, আমার ফ্যামিলি, আমার ওয়েলথ, আমার হাত পা, চোখ কান গলা ব্রেইন, কোনো কিছুই, আমার ইন্টেলিজেন্স, কোনো কিছুই আল্লাহ দিতে বাধ্য ছিলেন না। তো যাই দিয়েছেন পুরোটাই গিফট, এবং আমি জাস্ট একটা দাস। এবং এখান থেকে যদি প্রত্যেকটা জিনিস অর্ধেকও দিত, তাও সেটা আমার জন্য গিফট হতো। আমি ডিজার্ভ করি না কোনো কিছু, যেটা দিয়েছেন সেটাই গিফট। এবং আমি যদি আল্লাহর জন্য কাজ করি, এটা তো আমার দায়িত্ব আল্লাহর জন্য কাজ করা। আমার একটা কলম যদি আপনি ক্রিয়েট করেন, একটা প্রোগ্রাম যদি আপনি ক্রিয়েট করেন, একটা গেমস বা একটা অ্যাপ যদি আপনি ডেভেলপ করেন, সেই অ্যাপটা, সেই কলমটা, সেই প্রোগ্রামটা আপনাকে সার্ভ করবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো সেই প্রোগ্রামটার, সেই কলমটার দায়িত্ব। এবং সেই যদি এটা পারপাসটা ফুলফিল না করে আপনি প্রোগ্রামটা ছুঁড়ে ফেলে দিবেন, ডিলিট করে দিবেন, কলমটাকে ফেলে দিবেন, তাই না? এটাই তো। সো আমাকে আল্লাহ ক্রিয়েটই করছেন ওনাকে সার্ভ করার জন্য। সো আমি যদি ওনাকে সার্ভ না করি, আমাকে এমনিতেই ওনার কোনো দরকার নাই, তারপর যদি আমি সার্ভ না করি, তাহলে তো আমার স্থান জাহান্নামেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি সার্ভ করি, তাও তো আমি দায়িত্ব পালন করলাম, এখানে তো আমি কিছু ডিজার্ভ করি না। আর উনি এত জেনারাস, এত কাইন্ড যে তিনি এটার জন্য গিফট দিবেন, তিনি খুশি হবেন, এবং খুশি তিনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। অথচ জান্নাত, আমার কোনো কাজ, আমার কমপ্লিট দাসত্বের জীবনও জান্নাতকে অ্যাটেইন করতে পারে না, জান্নাতকে অ্যাচিভ করার মতো না। জান্নাত এত অ্যামেজিং, কিন্তু সেই জান্নাতটা আল্লাহ আসলে গিফট হিসেবে আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। মানে আউযু বিকা মিনান নার, ইয়া আল্লাহ আমরা আপনার কাছে আপনার জাহান্নাম থেকে, আগুন থেকে আমরা পানা চাই, আমার মুক্তি চাই, রক্ষা চাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। যেটা মনে করিয়ে দিতে যাচ্ছিলাম, এই যে ভয়ের ওয়াদা, ক্ষুধার ওয়াদা, এই যে ধন সম্পদ, জীবন, ফল ফসল, হ্যাঁ লাভ, এগুলোর যে ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন।
এটার ওয়াদাটা আমি আপনাদেরকে মনে করে দিতে চাই। সো আপনি যদি এরকম ট্রাভেলের মধ্যে থাকেন, ট্রায়ালের মধ্যে থাকেন, স্ট্রাগলের মধ্যে থাকেন, এটা তো হবেই, এটা আপনার পরীক্ষা, এবং আপনি ইনশাল্লাহ পরীক্ষাটাতে পাশ করতে পারবেন বলেই আপনার কোয়েশ্চেন পেপারটা এমন। আপনার কোয়েশ্চেন পেপারের সাথে আমার কোয়েশ্চেন পেপারের কোনো মিল নাই, আবার আমার কোয়েশ্চেন পেপারের সাথে আপনার কোয়েশ্চেন পেপারের কোনো মিল নাই। এখানেও আল্লাহর জাস্টিস, কারণ একটা এক্সাম হলে সবাইকে যদি একই কোয়েশ্চেন পেপার দেওয়া হয়, এটা কিন্তু জাস্টিস না। কারণ এটা রোল নাম্বার 1-এর জন্য কোয়েশ্চেন পেপারটা যেমন হওয়া উচিত, রোল নাম্বার 90 যার, রোল নাম্বার 95 যার, তার জন্য কোয়েশ্চেন পেপারটা ডিফারেন্ট হওয়া উচিত, কারণ দুইজনের লেভেল তো সেম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি এত পারফেক্ট আল্লাহ, তিনি প্রত্যেকটা মানুষের এবিলিটি পটেনশিয়াল অনুযায়ী তাকে তার লাইফের পরীক্ষাগুলো, কোয়েশ্চেন পেপারগুলো তিনি নিজ হাতে ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি পরের আয়াতে যাই। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন মুসিবা তাদেরকে স্ট্রাইক করে। মুসিবা মানে হচ্ছে একটা তীর, এমন একটা অ্যারো যেটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, যেটা লক্ষ্যে ভেদ করেই করে। সো সেই মুসিবা যখন তাকে স্ট্রাইক করে, তাকে আঘাত করে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আমরা আল্লাহর, আমার লাইফের সব কিছুই তো আল্লাহর, আমার চোখ, কান, হাত, পা, টাকা পয়সা, হেলথ, ইন্টেলেক্ট সবই আল্লাহর। সো আমরা আমাদের সব কিছু সহই আল্লাহ। বা ইন্না, এবং আমরা নিশ্চয়ই আমরা ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই তার দিকেই তো ফিরে যাচ্ছি। সো আমার কাছ থেকে যদি আমার জবটা আল্লাহ নিয়ে যায়, এই জবটা যেমন আল্লাহর দিকে ফিরে গেছে, আমিও আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আমার কাছ থেকে যদি আল্লাহ 2 কোটি টাকা লোকসান করে থাকেন, সে 2 কোটি টাকা যেমন আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে ফেলছেন, আমিও সেই 2 কোটি টাকার মতো আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। আমার একটা ফ্যামিলি মেম্বারকে আল্লাহ নিয়ে গেছেন, সো সেই ফ্যামিলি মেম্বারটাকে যেমন আল্লাহ আমার কাছ থেকে, আমার লাইফ থেকে কেড়ে নিয়েছেন, আমার একটা ফ্রেন্ডকে আল্লাহ কেড়ে নিয়েছেন, আমার স্পাউসকে আল্লাহ নিয়েছেন, আমার সন্তানকে আল্লাহ নিয়েছেন, আমার বাবাকে, আমার মাকে, আমার দাদাকে, আমার দাদিকে আল্লাহ নিয়েছেন। সে একইভাবে তিনি নিয়ে নেওয়ার পাওয়ার, অথরিটি দুইটাই রাখেন, কমপ্লিট রাইট তিনি ডিজার্ভ করেন। তিনি এটা যেমন নিয়ে নিয়েছেন, আমাকেও তিনি একইভাবে একদিন নিয়ে যাবেন। একইভাবে আমার স্বাধীন যে লাইফ, সেটা কেড়ে নিয়ে তিনি যদি আমাকে জেলে দিয়ে থাকেন, সেটা নেওয়ার কমপ্লিট রাইট তিনি রাখেন, ডিজার্ভ করেন। সুবহানাল্লাহ। সো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিয়ে আমরা নিজে থেকে মনে করে দিই আমরা তো আল্লাহরই, আমাদের সব কিছু তো অবশ্যই আল্লাহ, আমার লাইফে যা কিছু আছে সেগুলো যেমন আল্লাহ নিয়ে যাচ্ছেন এবং যাবেন, ঠিক তেমনি আমিও আল্লাহর কাছে চলে যাব, আলহামদুলিল্লাহ। সো নো ওয়ারিজ, আমার আল্লাহ তেমন একজন যিনি আর রহিম আর রহমান, আলহামদুলিল্লাহ। আমি এই আয়াতটা দিয়ে শেষ করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়ার রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই যারা এই কথাটা বলে, যারা নিজেদেরকে স্মরণ করায় দেয় বিপদের সময়ে, এই পরীক্ষার সময়, আল্লাহ যে পরীক্ষার ওয়াদা অবশ্যই করেছেন, এবং পরীক্ষা আসবেই, মুসিবা আসবেই, বিপদ আসবেই, খারাপ টাইম আসবেই, মন খারাপ হবেই, ডিপ্রেশন আসবেই, ভেঙে চুরে সব খান হয়ে যাচ্ছে, এবং এটা আরও হবে, সামনে আরও হবে। হ্যাঁ, সো যখন আমরা সবর করব, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিতে বলেছেন, এবং আল্লাহ বলছেন যে তখন আমরা যদি নিজেকে মনে করাই দিই যে আমরা তো আল্লাহর কাছে, আমরাও চলে যাব, আমরা নিজেরাও তো আল্লাহর কাছে চলে যাব, এটা নিজেদেরকে মনে করাই দিই। যত সবর করে, যারা আল্লাহর উপর সুধারণা রেখে এক মনে তাদের রাইট কাজটা করতে থাকে, করে যায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা, তারাই হচ্ছে এরা, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপর আল্লাহ সালাওয়াত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, এবং আল্লাহর পক্ষ থেকে রহমা, এদের জন্যই আল্লাহর রহমা এবং সালাওয়াত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই তো হিদায়াত প্রাপ্ত, এরাই হচ্ছে গাইডেড পিপল। সো দেখেন, আমি প্রথমে একটা কিসের কথা বললাম, প্রথমে শুরুতেই আমি একটা ওয়াদার কথা বলছি, যেখানে আল্লাহ হিদায়া দিবেন, যে চায় সত্যি আল্লাহর কাছ থেকে গাইডেন্স চায়, রাইট পথ চায়, আল্লাহ তাদেরকে রাইট পথ দিবেন, ওয়াদা করছেন একটা হাদিসে কুদসিতে। এখানে আল্লাহ এসে বলতেছে, যারা বিপদ আপদ যখন স্ট্রাইক করে, আঘাত করে, তখন যারা সবর করে এবং নিজেদেরকে মনে করায় দেয় যে আরে আমার যে কোনো কিছুই তো আল্লাহ নিয়ে যেতে পারে, ইদেন আমাকেও নিয়ে যেতে পারে, আমি তো আল্লাহর দিকেই চলে যাচ্ছি, এটা মনে করাই দিয়ে নিজেদের সবর করে, তার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরা হচ্ছে গাইডেড, এরা গাইডেন্সের উপর আছে, এটা হিদায়াতের উপর আছে। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার পার্ট যেটা অ্যারাবিক না জানলে, না ফিল করলে ধরা যায় না। এখানে দেখেন আল্লাহ বলছেন যে উলাইকা আলাইহিম সালাওয়াত,
সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর আল্লাহর স্পেশাল সলাওয়াত। এই সলাওয়াতের কথাটা আল্লাহ আরেক জায়গায় কোথায় বলছেন জানেন? বলছেন যে তিনি রাসূলের উপর সলাওয়াত প্রেরণ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা জানি সলাওয়াত পাঠান এবং ফেরেশতারা সলাওয়াত পাঠান কার উপর? রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সলাওয়াত পাঠাই, সালাত এবং সালাম পাঠাই, তাই না? কিন্তু আল্লাহ এখানে স্পেশালি বলছেন যে আপনার উপরও সলাওয়াত আসতে পারে। আপনার উপর সলাওয়াত আসবে যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়েন, যারা সবর করে এবং আল্লাহর উপর সুধারণা রাখে এবং নিজেকে মনে করে দেয় যে আরে আমরাও তো আল্লাহর কাছে চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি। হ্যাঁ, তাদের জন্য আল্লাহর সলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এই আয়াতটা যদি আপনি আসলে ফিল করে থাকেন, আপনার অলরেডি আপনি হাসতেছেন, আপনার মুখে হাসি থাকার কথা, তাই না? আরেকটা আয়াত একটু আপনাকে রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে এই যে সূরা মুলক পড়ার কথা আমাদের প্রতি রাতে। দ্বিতীয় আয়াতেই আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৃত্যুকে ক্রিয়েট করেছেন এবং জীবনকে ক্রিয়েট করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কাজে কর্মে কে বেটার, কে বেস্ট। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং আল্লাহ হচ্ছেন আল আজিজ, আল্লাহ হচ্ছেন আল গফুর। এবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে তিনি সৃষ্টি করেছেন 7 আসমান একটার উপর একটা করে। হ্যাঁ, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, যে তোমরা আল্লাহর সৃষ্টি কার্যে কোন রূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, এবং তোমরা আবার দৃষ্টি ফিরায় আবার আসমানের দিকে তাকাও, দেখো যে তোমরা কি আসলে কোনো দোষ ত্রুটি দেখতে পাচ্ছ, কোনো ফাটল দেখতে পাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ? আবার বলছে সুম্মারজিল বাসর কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসর খাসিআন ওয়া হুয়া হাসির, তোমরা আবার তাকাও, বারবার তাকাতে থাকো, তোমার দৃষ্টি ফেরাও, দেখবা যে তোমার দৃষ্টিটা ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে আসবে, অর্থাৎ তুমি কোনো ভুল পাবা না। দেখেন এই আয়াতটা একদিন পড়ার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সূরা মুলক যে প্রতিদিন পড়বে, প্রতি রাতে পড়বে ঘুমানোর আগে, তার ব্যাপারে বলা হচ্ছে সে কবরের আযাব থেকে সে ইনশাআল্লাহ কি পাবে? এইটা কবরের আযাব থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবং অন দ্য ডে অফ জাজমেন্টও সূরা মুলক তার জন্য সুপারিশ করবে, তাকে তার প্রোটেকশনের কারণ হবে প্রতি রাতে সূরা মুলক পড়া। সো আপনি এটাও শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনাকে অ্যামেজিং সব রিমাইন্ডার দিবে ইনশাআল্লাহ। আমি যেটা মনে করাই দিতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে এখানে আল্লাহ বলতেছেন যে দেখেন আমাকে আল্লাহ আসমানের দিকে তাকাতে বলতেছেন, আমি তাকে দেখলাম আসলে কোনো ফ্ল নাই। এই পুরো ইউনিভার্স তিনি এমনভাবে ক্রিয়েট করছেন, এখানে লগুলো এমনভাবে ডিজাইন করা, ল অ্যান্ড অর্ডার এমনভাবে এস্টাবলিশ করা, এখানে কোনো ফ্ল নাই। সব কিছু গ্র্যাভিটেশনাল ল থেকে শুরু করে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট থেকে শুরু করে, প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা কনস্ট্যান্ট যে ভ্যালিউ যেগুলো দিয়ে পুরো ইউনিভার্সটাকে ক্রিয়েট করা হয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে, একদম ফ্ললেস, and they are constantly working flawlessly without any mistake. Subhanallah. So that creator, that is my Rabb, যিনি আমাকে পালতেছেন এখন এই মুহূর্তে, যিনি এই পুরো ইউনিভার্সের মতো বিশাল একটা জিনিসকে প্রতিটা সেকেন্ডে মেনটেন করতেছেন এবং এমনভাবে তিনি ক্রিয়েট করছেন যেখানে কোনো ফ্ল নাই, যেখানে কোনো মিস্টেক নাই, যেটা পারফেক্টলি ইটস ওয়ার্কিং ইন অ্যান অ্যামেজিং ম্যানার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই একই রব, সেই একই আমার মনিব, আমার মালিক, যিনি আমাকে ক্রিয়েট করছেন এবং আমার কদর যিনি নিজের হাতে লিখছেন, যিনি আল কাদির হিসেবে আমার সব কিছু মেজার করে যিনি ফিক্স করে দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং যিনি কখনো ইনজাস্টিস করেন না, তিনি যদি আমার লাইফে ডিজাইন করে থাকেন, তিনি করেছেন, সেখানে তো কোনো ফ্ল থাকবে না। সো হোয়াট এভার হ্যাপেন্ড ইন মাই লাইফ and whatever is happening in my life and whatever is used to and is going to happen in my life, আমার লাইফের সামনে আগে যা ঘটেছে, এখন যা ঘটছে এবং সামনে যা ঘটবে, প্রত্যেকটা জিনিস তো ওনার অনুমতি ছাড়া ঘটা সম্ভব না, এবং যাই ঘটছে এবং ঘটবে প্রত্যেকটা যেহেতু ওনার পক্ষ থেকে আসা, ওনার কাছ থেকে পারমিশন পাওয়া, উনি অ্যালাউ করেছেন বলে ঘটছে, তার মানে এইগুলো প্রত্যেকটাই ফ্ললেস। রাইট টাইমে রাইট জিনিসটা আমার লাইফে সবসময় ঘটতেছে এবং ঘটবে। আলহামদুলিল্লাহ, Alhamdulillah, Ya Allah, thank you for every single thing that I went through, and you made me wise through that, you made me patient through that, you gave me, Ya Allah, I ask you for reward
ফর দ্য ডিফিকাল্টিজ আই ওয়েন্ট থ্রু। আলহামদুলিল্লাহ আল্লাহ, এবং আমাদের রব এমন একজন জানে, আমাদের যদি ইমান ঠিক থাকে, আমাদের হাতে যদি একটা কাটাও ফুটে, সেটার জন্য পর্যন্ত তিনি আমাদেরকে পুরস্কৃত করেন, যদিও তিনি পুরস্কৃত করতে বাধ্য না। তিনি এত এত কেয়ারিং, এত কেয়ারিং। এবং লাস্ট একটা জিনিস না বললেই না, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, যে আমার লাইফে যত রকম ঘটনা ঘটে, যত কিছু ঘটনা ঘটতেছে এবং ঘটবে, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিচুয়েশন এমনভাবে ডিজাইন করা যাতে আমি আমার অন্তরে যত ময়লা আছে, ময়লাগুলোকে যেন রিকগনাইজ করতে পারি। আমি যেন দেখতে পারি আমার অন্তরে কী পরিমাণ নোংরা, কী পরিমাণ অসুস্থতা, কী পরিমাণ ময়লা, কী পরিমাণ রোগ, কী পরিমাণ ক্যান্সার আমার অন্তরটাকে, আমার হৃদয়টাকে স্পিরিচুয়ালি শেষ করে দিচ্ছে, সেটা যেন আমি ধরতে পারি। কী পরিমাণ রাগ আছে আমার মধ্যে, কী পরিমাণ হিংসা, কী পরিমাণ বিদ্বেষ, কী পরিমাণ মানুষের প্রতি কুধারণা, কী পরিমাণ কামনা বাসনা, কী পরিমাণ লোভ লালসা, এবং মোর আমার মনে পড়তেছে না অ্যাট দিস মোমেন্ট, বাট দেয়ার ইজ মোর, রাইট? কী পরিমাণ ভোজন বিলাসিতা, কী পরিমাণ ওভারঅল দুনিয়াকে ভোগ করার প্রবণতা, কী পরিমাণ এডিকশন আমার আছে, আমার অন্তরের মধ্যে আছে দুনিয়ার প্রতি। এই সবগুলো রিভিল করার জন্যই আসলে এক একটা সিচুয়েশন, এক একটা ডিফিকাল্টিস আমাদের দরকার। এবং যেদিন যতটা বাজে, যে টাইমে, যে সেকেন্ডে, যে বিপদটা আসলে আমি মুষড়ে পড়ব, আমি আঘাত পাবো, এবং আমি রিথিঙ্ক করার সুযোগ পাবো, ওয়াই দিস ইজ হ্যাপেনিং টু মি। এবং আরেকটা বিষয়, আমার লাইফের প্রত্যেকটা ঘটনা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা এক একটা আয়াত। আর তো কোরআন আসবে না, আর তো জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে, আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে আসবেন না, কিন্তু আমার চারপাশের ক্রিয়েশন, আমার এই যে বায়োলজিক্যাল যে ক্রিয়েশন আমার চারপাশে, ফিজিক্স যে ক্রিয়েশন নিয়ে কাজ করে, কেমিস্ট্রি যে ক্রিয়েশন নিয়ে কাজ করে, আমার পাস্টের যে ইতিহাস, পৃথিবীর যে ইতিহাস, এবং ভূতত্ত্ববিদরা অর্থাৎ আর্কিওলজিস্টরা যা কিছু নিয়ে কাজ করেন, এই সব কিছুই অ্যাকচুয়ালি এবং ল্যাঙ্গুয়েজ, আসলে আমরা যা কিছু নিয়ে পড়াশোনা করি সবগুলোই আসলে আল্লাহর ক্রিয়েশন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে পড়াশোনা করি। সুবহানাল্লাহ, শুধু কোরআনই আল্লাহর আয়াত না, কোরআন হচ্ছে আল্লাহর অজস্র আয়াতের মধ্যে অনেকগুলো আয়াত। কিন্তু আমি চারপাশে যাই দেখছি, পুরো ইউনিভার্সে যা দেখছি, আমার লাইফে যা ঘটছে, মানুষের লাইফে আমি যা দেখছি, প্রত্যেকটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসা সাইন, আমার জন্য সাইন। দে আর টকিং টু মি, they're revealing the truth about Allah subhanahu wa ta'ala to me. They're revealing the truth about my own self to me, about my own diseases and about my own necessity of purification to me. So আমি কি আসলে আয়াতগুলোকে আমলে নিচ্ছি কিনা, আমি আয়াতগুলোর দিকে তাকাচ্ছি কিনা, প্রত্যেকটা আয়াত আমি যদি সত্যি সত্যি নিজের সাথে অনেস্ট হয়ে, সত্যি সত্যি যদি প্রত্যেকটা ঘটনা আমি অ্যানালাইজ করি, নিজের ভুল ত্রুটিগুলোকে অ্যাকনলেজ করে রেকটিফাই করার ডিটারমাইন হই, আমি রেকটিফাই করার জন্য যদি ডিসিশন নিই এবং ডিটারমিনেশনটা যদি সেট করি যে না, আমার নিজেকে ঠিক করতেই হবে, বিকজ আল্লাহ বলছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অন দ্য ডে অফ জাজমেন্ট কোনো কিছু কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তার লাইফের, সেই দিন অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্ট, তার মাল, তার সম্পদ এবং সন্তান সন্ততি অর্থাৎ কোনো কিছুই তার কোনো কাজে আসবে না, এক্সেপ্ট মান, দ্য ওয়ান আতাল্লাহ, আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, একটা সুস্থ, একটা সুন্দর, একটা পবিত্র একটা অন্তর নিয়ে যে আল্লাহর কাছে আসবে, সে ছাড়া বাকিরা আর বাকি কোনো কিছু থেকে কোনো বেনিফিট পাবে না। অর্থাৎ আমার একটা সুস্থ অন্তর, পবিত্র অন্তর হচ্ছে আমার লাইফের একমাত্র রিকুইজিট, যেটা নিয়ে আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে, যেটা আমার পিউরিফাই করে, পরিষ্কার করে আল্লাহর কাছে যাইতে হবে। এবং আপনি যদি কোরআন এবং সুন্নাহ স্টাডি করে থাকেন, আপনি জানেন যে নবী রাসূল থেকে পাঠানোর একটা উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ ক্লিয়ারলি কোরআনে বলে দিয়েছেন, ক্লিয়ারলি। সুবহানাল্লাহ, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, 4টা ক্রাইটেরিয়া থাকার কথা। একটা হচ্ছে তারা ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার আগে আল্লাহ বলছেন যে ওয়ায়ুযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থাৎ নবী এসে আয়াত তিলাওয়াত করবেন
ওয়াইউজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন তাদের অন্তরকে, তাদের নাফসকে পবিত্র করবেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদের অন্তর যখন পবিত্র হবে, তাওহীদ বুঝবে, সব কিছু ফেলে প্রত্যেকটা কাজ শুধু একজনের জন্য একদিকে মনোনিবেশ করে একটা জিনিসকে, একটা সত্তাকে, জিনিস না, একটা সত্তাকে, একমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যখন প্রত্যেকটা কাজ তারা দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী হবে, সে যখন তাওহীদ শিখে ফেলবে, তার লাইফে তখন আর শিরক থাকবে না, কুফর থাকবে না, সে তখন আল্লাহর প্রতি কমপ্লিটলি অনুগত হয়ে যাবে এবং সে অন্তরটাকে কি করবে? পবিত্র করবে। ওয়াইউজাক্কিহিম, সে নিজেকে পবিত্র করবে, মানে নবী তাকে পবিত্র করবেন। হ্যাঁ, তারপরে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই তাওহীদ প্রবেশ করার পর তাকে কিতাব শেখানো হবে, হিকমা শেখানো হবে, কোরআন এবং সুন্নাহ সে শিখবে। সুবহানাল্লাহ। সো রাসূলকে পাঠানোই হয়েছে আমি যেন পবিত্র হই, আমি যেন পবিত্র একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, তাই না? সুবহানাল্লাহ। সো আমি কি ওদিকে ফোকাসড? যদি ফোকাসড হয়ে আমার লাইফের প্রত্যেকটা বিপদ আপদ, প্রত্যেকটা ভালো ঘটনা যেমন আমাকে হামদের দিকে নিয়ে যাবে, শুকরিয়া আদায়ের দিকে নিয়ে যাবে, প্রত্যেকটা ভালো ঘটনা, আমি এক লোকমা ভালো খাবার খেলেও আমি হামদ করব। আবার আমাকে দেয়া খাবারের মধ্যে যদি লবণ কম হয় সেটার জন্য আমি হামদ করবো, কারণ আমি তো লবণ কম সহ এই খাবারটাও ডিজার্ভ করি না যদি না আল্লাহ দয়া করে আমাকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। এটাও তো পরীক্ষা, এই ভালো সিচুয়েশনও তো আমার জন্য পরীক্ষা। আবার যদি আমাকে আল্লাহ খুব কঠিন একটা সময়ের মধ্যে রাখেন, ডেফিনেটলি এটার মধ্যে আমার জন্য খাইর আছে। কি খাইর? আমি সেটাকে অ্যানালাইজ করব, অ্যাকনলেজ করব, রিয়ালাইজ করব যে আমার অন্তরের ময়লাগুলো তখন ভেসে উঠবে ডিফিকাল্টি ফেস করার সময়। সেই এই যে অন্তরের ডিফিকাল্টিগুলো, অন্তরের রোগ বালাইগুলোকে রিকগনাইজ করতে পারে, অ্যাকনলেজ করতে পারে, এটা তো আসলে ডিফিকাল্টি ছাড়া আমরা বুঝি না। সো তখন আমি রিকগনাইজ করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো, আল্লাহর সাথে কনভারসেশন করতে পারবো। আল্লাহ দেখেন না আমার তো অন্তরে এই সমস্যা, ও আল্লাহ দেখেন না আমার তো এরকম হচ্ছে, আমি তো এটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি তো আল্লাহ এটা নিতে পারতেছি না। ও আল্লাহ আপনি তো আল আলিম, আপনি তো আল হাকিম, আল্লাহ আপনি আমাকে একটু গাইড করেন না। ইয়া আল্লাহ আপনি তো আল হাইয়ু আল কাইয়ুম, ইয়া আল্লাহ আপনি আমাকে কিওর দেন না। ইয়া আল্লাহ আপনি তো আশাফি, আপনি তো রোগ বালাই থেকে মুক্তি দানকারী, আপনি আমাকে শিফা দিয়ে দেন না। ইয়া আল্লাহ, হ্যাভ এ কনভারসেশন। আপনি যেভাবে একটা মানুষের সাথে কনভারসেশন করেন, কথা বলেন, এইভাবে আল্লাহর সাথে ঘুমানোর আগে শুয়ে কথা বলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন তখন মনে আল্লাহর সাথে একদম এক মনে, আপনি একটা আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন ঠিক ওইভাবে আল্লাহর সাথে কন্টিনিউয়াস কনভারসেশন করেন, কথা বলেন, হ্যাভ এ কনভারসেশন উইথ হিম, ইনশাআল্লাহ। সো করতে থাকেন। এটা আপনার পিউরিফিকেশনের জন্য অনেক হেল্পফুল হবে। আপনার ডিজায়ার, আপনার টেম্পটেশন, আপনি পড়ে যাচ্ছেন, গুনাহ করে ফেলতেছেন, আপনি চুরি করে ফেলতেছেন, টেম্পটেশন রাখতে পারতেছেন না, আপনি লোভ সামলাইতে পারতেছেন না, লোভের যে টেম্পটেশন এটাতে আপনি চিটিং করে ফেলতেছেন, এক্সাম হলে চুরি করতেছেন, নকল করে ফেলতেছেন, আপনি ঘুষ খেয়ে ফেলতেছেন, টেম্পটেশন ডিজায়ার সামলাইতে না পেরে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমার তো এই অবস্থা, আল্লাহ আমি তো পারতেছি না, ও আল্লাহ আমি ট্রাইং, আমি কালকে থেকে আল্লাহ এটা করবো, এটা স্টপ করার জন্য, বাট ইউ হেল্প মি অ্যাজ ওয়েল। ইয়া আল্লাহ আমি তো ফজরের সময় উঠতে পারি না, আমি স্ক্রিন এডিক্টেড, আল্লাহ আমি স্ক্রিন এডিকশনের জন্য আমি রাতে ঘুমাতে পারি না। ও আল্লাহ আমি কালকে থেকে আফটার মাগরিব আমি কোনো স্ক্রিন দেখবো না, আমি ল্যাপটপ, ফোন, আমি সব কাজ মাগরিবের আগে আল্লাহ কমপ্লিট করবো, আমি ঈশার পর আল্লাহ ঘুমাই যাবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা শিখাইছেন। আল্লাহ বাট ইউ হেল্প মি, কারণ আপনি যদি আমাকে হেল্প না করেন আমি পারবো না, আল্লাহ ফজর উঠতে পারবো না। অ্যালার্ম সেট করেন, 5টা অ্যালার্ম সেট করেন, একটা অ্যালার্ম ক্লক কিনে অনেক দূরে রাখেন। হ্যাঁ, এগুলো আপনার চেষ্টার পার্ট, কিন্তু একই সাথে কনভারসেশন করতে থাকবেন আল্লাহর সাথে। আল্লাহ আমি আপনার আনুগত্য করতে চাই, দাসত্ব করতে চাই, আমি ফজরের নামাজটা ঠিক করতে চাই, আল্লাহ ইউ হেল্প মি। ও আল্লাহ আমি এই রিলেশনশিপ থেকে আমি এই বেনিফিটটা পাচ্ছি না, ও আল্লাহ আমার এই রিলেশনশিপটা ভেঙে গেছে, ও আল্লাহ আমার আব্বাকে আপনি নিয়ে গেছেন, আমার আম্মাকে, আমার দাদাকে আপনি নিয়ে গেছেন, আল্লাহ কেন টেক দিস এনিমোর। ও আল্লাহ ইউ হিল মাই হার্ট। ও আল্লাহ কান্না করেন আল্লাহর কাছে, 1 বছর কান্না করেন, 2 বছর কান্না করেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইউসুফ আলাইহিস সালামের জন্য কত বছর কান্না করছে। হি ওয়াজ এ প্রফেট, উনি তো কোনো দোষ করেন নাই, বাট এগুলো হচ্ছে লাইফের টেস্টের পার্ট। উনি কান্না করতে করতে উনি অন্ধ হয়ে গেছেন, সুবহানাল্লাহ, বাট স্টিল আল্লাহ ওনার ব্যাপারে বলতেছেন যে উনি সবর করছেন, ওনার কান্নাটাও, ওনার ইমোশনটা, ওনার সবরের পার্ট, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তো কোনো দোষ করেন নাই যে ওনাকে দাস হিসেবে বিক্রি হয়ে যেতে হয়েছে একটা বাচ্চা অবস্থায়, উনি তো কোনো দোষ করেন নাই, প্লাস নির্দোষ, শুধু নির্দোষ না, একদম পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখেন এরকম একটা মানুষকে পানিশমেন্ট পেয়ে জেলে থাকতে হয়েছে বছরের পর বছর, তাই না? ওনারা কি কমপ্লেন করছেন? কমপ্লেন করেন না, সুবহানাল্লাহ, বিকজ দে আন্ডারস্টুড দ্যাট দিস লাইফ ইজ অল অ্যাবাউট টেস্টস। ইটস অল অ্যাবাউট টেস্ট, যে আমি আসলে আল্লাহর আনুগত্য করবো কিনা, দাসত্ব করবো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমাদের আব্বু বলছে আল্লাহ বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
যে তোমাদের আব্বু হচ্ছে কি ইব্রাহিম, মিল্লাত, এই মিল্লাতের আব্বু হচ্ছে, তোমাদের আব্বু হচ্ছে ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাতের উপর আসো। যে কথাটা যখন আল্লাহ বলতেছিলেন, আল্লাহ রাসূল ইসলামকেও বলতেছিলেন এবং সাহাবাদেরকে বলছিলেন, অ্যান্ড থ্রু দেম আল্লাহ ইজ টকিং টু আস, যে আমাদের সবার আব্বু হচ্ছে ইব্রাহিম। সো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা সন্তান হিসেবে কোন জিনিসটা অ্যাচিভ করার কথা? তাওয়াক্কুল, ঈমান, তাকওয়া, আল্লাহর ব্যাপারে সুধারণা। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকাই, ওনার লিগ্যাসি কি? ওনার লিগ্যাসি হচ্ছে নিজের সন্তানকে, সদ্যজাত সন্তানকে মরুভূমির মাঝখানে রেখে আসা, উইদাউট এনি কোয়েশ্চেন আস্কিং টু আল্লাহ, আল্লাহ কেন অর্ডার দিস, এটা আমি বুঝতেছি না। নো, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন, ইউ অর্ডার্ড অ্যান্ড আই ওবে, ইউ অর্ডার্ড অ্যান্ড আই এম কন্টেন্ট। দো হি ওয়াজ সাফারিং, ডেফিনেটলি ওনার মন খারাপ ছিল, ডেফিনেটলি উনি অ্যাজ এ হিউম্যান বিং কষ্ট পাচ্ছিলেন, বাট ওনার আনুগত্য নড়ে নাই। সো আপনি তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আপনি কেন নড়ে যাবেন? সুবহানাল্লাহ। হাজারা আলাইহিস সালামের দিকে তাকান, ওনাকে যখন রেখে আসতেছে ওনার হাজব্যান্ড উইথ এ লাইক নিউ বর্ন চাইল্ড, ওনার ফিজিক্যাল অবস্থা তখন কী পরিমাণ ফ্রেজাইল, কী পরিমাণ ভঙ্গুর। তিনিও কিন্তু দেখেন কোনো কমপ্লেন করেন নাই। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিলেন পিছন থেকে যে তোমাকে কি আল্লাহ অর্ডার দিছে? আমি প্যারাফ্রেজিং। And when she realized that this is a direct order from Allah to put them in the middle of a desert, যেখানে কোনো গাছপালা, মানুষজন, পশু পাখি কিচ্ছু নাই, পানিও নাই, যখন তিনি বুঝছেন যেটা আল্লাহর পক্ষ থেকে, she became content, ওনার কোনো কমপ্লেন করেন নাই, and she relied only upon Allah. হাজার আলাইহিস সালাম, উনি কোনো নবী না, উনি কোনো রাসূল না, সে সাধারণ একটা মহিলা ছিলেন তখন। সুবহানাল্লাহ। দেখেন তার রিলায়েন্সটা আল্লাহর কাছে কেমন কবুল হয়েছে, এবং তার দোয়া, তার দৌড়াদৌড়ি, ছোটাছুটি দোয়ার পর আমরা জানি জমজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম দান করছেন ওই জায়গায়। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পায়ে রাখাতে জমজমটা আমরা জানি, এই গল্প জানি, এই গল্পে যাচ্ছি না। আমি যেটার দিকে ফোকাস করতে যাচ্ছি, হাজারা আলাইহিস সালাম কী দোষ করছিলেন? ফর হার, হাজারা আলাইহিস সালামের জন্য অ্যাট দ্যাট মোমেন্ট ইট ওয়াজ লাইক এ ডিভোর্স, দো ইট ওয়াজ নট এ ডিভোর্স, এটা কিন্তু ডিভোর্স ছিল না, বাট উনি তো জানেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কখনো ফিরবেন কিনা। অ্যান্ড শি নিউ দ্যাট শি হ্যাড টু লিভ ওভার দেয়ার অ্যালোন ফর এভার, ফর হার এন্টায়ার লাইফ। এটা তিনি মেনে নিয়েছেন, মেনে নিয়ে শি ওয়াজ ডুইং হার ওন পার্ট। এবং আল্লাহ ওনাকে এমন অনার দিয়েছেন, সুবহানাল্লাহ, যে আমরা এখনও যখন হজ করতে যাই, আমরা হাজার আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করতে হয়, আমাদেরকে সাফা মারওয়ার মাঝখানে দৌড়াতে হয়, ওনাকে আমরা মনে করি, ওনার ওই আনুগত্য, ওনার সেই রিলায়েন্স আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর যে রিপ্লাই, এবং আল্লাহ ওনাকে প্রোটেকশন দিয়েছেন, শুধু প্রোটেকশন, ওনাকে লিডারশিপ পর্যন্ত দিয়েছেন, মানুষকে এনে ওইখানে কি আবাদ করাইছেন, মানুষজন গ্রো করাইছেন, এবং পরে আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামও ব্যাক করছেন। নট অনলি দ্যাট, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ব্যাক করে সন্তান বাৎসল্যটা যখন ফিল করা শুরু করছেন, আমাদের আব্বু, উই কল হিম আওয়ার ফাদার, বিকজ আল্লাহ কল্ড আস হিজ সান, Allah called him as our father. Allah said him as our father. Subhanallah. That father, when he got to know his child, Ismail alayhis salam, যখন মাত্র পরিচয় হয়েছে, ইসমাইল আসলাম একটু তখন বড়, 8-10 বছর বয়স, খেলতেছে বাবার সাথে, খুব সুন্দর একটা বন্ডিং, টিউনিং। এই বৃদ্ধ বয়সে তিনি সন্তান পেয়ে তিনি তার সাথে তো আসলে টাইম স্পেন্ড করার সুযোগই পান নাই, অথচ তিনি যখন ফার্স্ট টাইম স্পেন্ড করার সুযোগ পাইছেন, সুবহানাল্লাহ, যখন তিনি ইউজ টু হওয়ার সাথে সাথে, যখন তিনি ইউজ টু হওয়ার পরপরই আবার টেস্ট। হোয়াট ওয়াজ দ্য টেস্ট? দ্য টেস্ট ওয়াজ স্লটার ইউর সান, তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। আপনি একটু চিন্তা করেন, আপনাকে যদি আপনার পোষা প্রাণীটাকে জবাই করার কথা যদি আমি বলি, আপনি এটা কল্পনাও করতে পারবেন। আপনি আপনার পোষার প্রাণী, একটা সিম্পল এনিম্যালকে আপনি জবাই করার কথা চিন্তা করতে পারেন না। সেখানে সুবহানাল্লাহ, আপনাকে যদি বলা হয় যে আপনার প্রিয় সন্তানকে, যে সন্তানটা আপনার অনেক বছরের দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালাম একদম বৃদ্ধ বয়সে, 80 বছর বয়সের আরও অনেক বছর পরে গিয়ে ওনাকে আল্লাহ প্রথম সন্তান দান করেন। সেই সন্তান ওনার কাছে কত বেশি প্রিয় ছিল, সেই সন্তানকে জবাই করতে বলা, সুবহানাল্লাহ, এবং হি ওয়াজ রেডি টু ডু দ্যাট, আমরা জানি। এবং এটা আল্লাহ এমনভাবে কবুল করছেন যে আমরা এখনও প্রতি বছর কোরবানির ঈদ করি, ওই জিনিসটাকে রিমেম্বার করে। সেখানে মনে করার বিষয়টা আসলে কি? মনে করার বিষয়টা হচ্ছে, আল্লাহ এনিথিং ফর ইউ ইন মাই লাইফ, এনিথিং, আপনার জন্য যে কোনো কিছু করতে পারবো আমরা, ইয়া আল্লাহ,
আপনি যদি বলেন আল্লাহ আমি যে কোনো কিছু উৎসর্গ করতে, যে কোনো কিছু কোরবানি দিতে আমি রাজি, আল্লাহ বি ইট মাই ওন চাইল্ড। এবং আল্লাহ আমাদের কাছে চাইবেন না, কারণ আমরা তো নবী না, এবং আমাদের কাছে তো ওয়াহি আসবেন আল্লাহর কাছ থেকে সরাসরি। কিন্তু সুবহানাল্লাহ, সো চাইল্ড ইজ দ্য এক্সট্রিম এক্সাম্পল। এবং সেটা যদি করার জন্য একটা আল্লাহর বান্দা রেডি থাকতে পারে, আমাদের আব্বু, এবং আল্লাহ যদি তাকে বলেন যে তিনি তোমাদের আব্বু, তাহলে ওনার চাইল্ড, ওনার ছেলে হিসেবে, ওনার মেয়ে হিসেবে আমাদের লিগেসি কি, আমাদের কি লিগেসি ক্যারি করার কথা। আল্লাহ আল্লাহ এনিথিং ফর ইউ, আল্লাহ আপনার জন্য যে কোনো কিছু পারবো আল্লাহ, কারণ আপনি তো কখনো অন্যায় কিছু করবেন না আমার সাথে। আপনি যাই বলবেন, যাই করবেন, আল্লাহ আই এম রেডি, মাই হোল লাইফ ইজ ডেডিকেটেড ফর ইউ ও আল্লাহ। এখন দেখেন এখানেই শেষ না, ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকান, একটা ছোট ছেলে, ইভেন হি ওয়াজ রেডি টু ওয়ার্শিপ আল্লাহ, টু বিকাম এ স্লেভ অফ আল্লাহ ইন এ ম্যানার দ্যাট আল্লাহ উনাকে স্লটার করতে বলছে। আপনাকে যদি আপনার বাবা যদি এরকম কিছু বলতো, আপনার বাবা যদি নবীও হতো, আপনার ফার্স্ট কোয়েশ্চেন কি হতো? আমি কি করছি? হোয়াট হ্যাভ আই ডান? হোয়াই দিস পানিশমেন্ট? বাট ইট ওয়াজ নট এ পানিশমেন্ট, ইট ওয়াজ এ টেস্ট, ইট ওয়াজ এ টেস্ট। এবং ইসমাইল আলাইহিস সালাম শুধু মেনে নিয়েছেন তাই না, তিনি বাবার সাথে জবাই হওয়ার জন্য ওই জায়গা পর্যন্ত গেছেন, এবং তিনি নিজেকে পুরোপুরি সাবমিট করে দিয়েছেন আল্লাহর সামনে স্লটার হওয়ার জন্য। তো যে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমিও তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমি কেন নিজেকে আল্লাহর অর্ডারের সামনে, আল্লাহর ডিসিশনের সামনে নিজেকে সাবমিট করতে পারতেছি না? কেন পারতেছি না? কেন পারবো না? পারবো বলেই তো আল্লাহ আপনাকে সিলেক্ট করছেন। ইয়েস, ইউ আর সিলেক্টেড। চেক দ্য লাস্ট আয়াত ফ্রম সূরা হজ, সূরা হজের শেষ আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন। হুয়াজতাবাকুম, ইস্তিবা ওয়ার্ডটা এমন যে রাইট কাজের জন্য রাইট টুল চুজ করা। একটা স্ক্রুর জন্য যেমন রাইট সাইজের স্ক্রু ড্রাইভার লাগে, ঠিক ওরকম একটা বোল্টকে খোলার জন্য বা টাইট করার জন্য একজন রাইট সাইজের একটা কি বলবো রেঞ্চ লাগে, বা ওটা কি বলে টাইট করার জন্য যেটা মানে ওই বোল্টে ফিট হয়, ওটা যেমন আপনাকে চুজ করতে হয়, একদম এক্স্যাক্টলি রাইট সাইজটা চুজ করতে হয়। ইস্তিবা হচ্ছে ওরকম, মানে র্যান্ডম কাউকে ভালো লাগছে চুজ করলাম এমন না, হ্যাঁ, এত রাইট জিনিসটা চুজ করাটা বলে ইস্তিবা। সো আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে ওইভাবে চুজ করছেন, ইউ আর ফিট ফর দিস জব, টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, টু লিভ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই পৃথিবীর বিলিয়ন 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 মানুষের মধ্যে আল্লাহ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দিছে। দিস লা ইলাহা ইল্লাল্লাহ মিনস, আল্লাহ আমার অন্তরে কোনো ইলাহ নাই, আমার ডিজায়ারও আমার ইলাহ না, আমার এই চাওয়া সেই চাওয়া, এইটা ওইটা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হাবি যাবি দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ আপনি ছাড়া যা কিছুই আছে কোনো কিছুই আমার ইলাহ না। আমাকে ইলাহ শুধু আমার অন্তরের মধ্যে ইলাহের জায়গাটা শুধু একজনের জন্য, আল্লাহ, দ্যাট ইজ ইউ। আপনার অর্ডার, আপনার ডিসিশন, এনিথিং আল্লাহ, এনিথিং আই এম ওকে উইথ ইট, আই উইল ফলো ইট, আই উইল ওবে ইট হ্যাপিলি। দ্যাট ইজ দ্য মিনিং অফ ইলাহ. That is the meaning of putting him as your ilah in my life, as my ilah in my life. And that is the meaning of become a slave of him, true slave of him. আমি যদি ওনাকে সত্যি ইলাহ বলে থাকি তার মানে আমি ওনার স্লেভ, আই এম সোল্ড, আই এম হ্যাপিলি সোল্ড। আমি খুশি মনে নিজেকে ওনার কাছে বিক্রি করে দিছি, খুশি মনে নিজের ইচ্ছাকে, নিজের ডিজায়ারকে আপনার ডিজায়ারের সামনে সাবমিট করে দিছি, সাবমিটেড। আল্লাহ যেভাবে বলছে, রাসূল ইসলাম যেভাবে দেখাইছে আমি ওভাবেই চলবো, আমি আমার মন মতো আর চলবো না। এটাই টেস্ট। যদি টেস্টে আপনি মেনে নেন, আপনি যদি নিজেকে সাবমিট করেন, আলহামদুলিল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি হয় হামদের মধ্যে থাকবেন, শুকরিয়ার মধ্যে থাকবেন, নইলে সবর করতে থাকবেন। ভালো হলে সহজ সময় আপনি শুকরিয়া আদায় করবেন, হামদ করবেন, হ্যাঁ, আর কঠিন সময় হলে সবর করবেন। এটাই আপনার সাফল্য, আপনি সফল ইনশাআল্লাহ। এবং 1 বছর হোক আর 10 বছর হোক, আপনার জন্য গুড নিউজ ইজ ওয়েটিং, আপনার জন্য গুড নিউজ আসতেছে। জাস্ট মনে রাখেন আল্লাহ আপনার সাথে ইনজাস্টিস করবে না, আল্লাহ আপনার ক্ষতি করবে না, আল্লাহ করতে পারে না, সুবহানাল্লাহ। কিন্তু সেটা আল্লাহর ওয়েতে হবে। ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ শেষে কত বছর পার করার পর আল্লাহ ফিরাই দিছে, সুবহানাল্লাহ, রিটার্ন করাইছে, সুবহানাল্লাহ, দৃষ্টি ফিরাই দিছে, সুবহানাল্লাহ। কিন্তু উনি তো আসলে জানতেন না যে ওনার কখন আর দৃষ্টি ফিরবে, উনি জানতেন না। বাট হি ওয়াজ ওকে উইথ আল্লাহস ডিসিশন। ইয়েস, হি ওয়াজ সাফারিং, কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি এটাও জানতেন যে আল্লাহ কখনো ইনজাস্টিস করবে না। আলহামদুলিল্লাহ। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি।
মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট, এত ইবাদত করে। বাইরে মারিয়াম আলাইহিস সালাম কিন্তু কোনো নবী না, বাট শি ইজ মাই আইডল, শি ইজ মাই আইডল। মানে কোরআন ভর্তি যত ক্যারেক্টার আছে সবাই আমার আইডল। আই রিয়েলি লুক আপ টু দ্যাম। মরিয়াম আলাইহিস সালাম তাদের একদম টপের দিকে যে লিস্ট যদি আমি করি, রাসূলুল্লাহ ইসলামের পর উনি তাদের মধ্যে একজন। এবং এই মানুষটা নবী ছিলেন না, স্টিল উনার ছোট বয়সে উনি এত ইবাদত করছেন, উনি আল্লাহর এত প্রিয় ছিলেন যে উনি খাবার চাইলে খাবার চলে আসতো ওনার কাছে। শীতকালে গরমকালের খাবার চলে আসতো, গরমকালে উনি যদি চাইতেন ওনার কাছে শীতকালের খাবার চলে আসতো। দিস ইজ হিউজ, বিকজ ওই সময় ফ্রিজ নাই, আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সো এই মানুষটা, যে মানুষটা দোয়া করলেই কবুল হয়, ফুড চলে আসে, সিজন ছাড়াই ফুড চলে আসে আল্লাহর পক্ষ থেকে, স্পেশাল ফুড, যেটা দেখে ওই সময়ের একজন নবী মরিয়াম আলাইহিস সালাম, ওনার আঙ্কেল জাকারিয়া আলাইহিস সালাম, হি ওয়াজ এ প্রফেট, উনি পর্যন্ত অবাক হয়ে গেছে, ওনারও দোয়া কবুল হচ্ছে না, উনি পর্যন্ত দেখতেছে ওনার সন্তান হচ্ছে না। এবং উনি যখন এই ঘটনা দেখে উনি দোয়া করছে, ওনারও দোয়া কবুল হয়ে গেছে। উনি দোয়া তো আসলে কবুল হয় ইমিডিয়েটলি হয়, নয় দুনিয়াতে অনেক পরে হয়, অথবা পুরোটাই আখিরাতের জন্য আল্লাহ তুলে রেখে দেন। কিন্তু আল্লাহ ডেফিনেটলি একটা বান্দা চাইবে আল্লাহ দিবেন, এটা হইতেই পারে না। বেস্ট ওয়েতে দেন আল্লাহ, হয় সাথে সাথে দিন, যদি সেটার মধ্যে সাথে সাথে দেওয়ার মধ্যে যদি উপকার থাকে সাথে সাথেই দিয়ে দেন, যদি দেরিতে দেওয়ার মধ্যে উপকার থাকে আল্লাহ দেরিতে দেন, আর যদি সেটা আখিরাতে দেওয়ার মধ্যে, দুনিয়াতে না দেওয়ার মধ্যে উপকার থাকে, তাহলে আল্লাহ দুনিয়াতে দেন না আখিরাতে দেন। এটা আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। কারণ আমি যদি রাসূল ইসলামের শিখানো এই জিনিসটা মেনে নিতে না পারি, তা আমার ইমানের সমস্যা, এটার সাথে আল্লাহর সিস্টেমের কোনো সমস্যা নেই, আল্লাহ সিস্টেম ফ্ললেস। তো সেই মারিয়াম আলাইহিস সালাম আপনি দেখবেন পর একটা পর্যায়ে গিয়ে ওনার যখন পেটের মধ্যে সন্তান, ফেরেশতা এসে ঘোষণা দিচ্ছে যে তোমার বেবি হবে, মরিয়াম আলাইহিস সালামের জন্য এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। কারণ তিনি সারা জীবন পবিত্র একটা মহিলা, এবং তার পবিত্রতার জন্য আল্লাহ পর্যন্ত তাকে প্রেস করছেন, তাই না? সেই মারিয়াম আলাইহিস সালামের এই পবিত্র মহিলা, যাকে কখনো কোনো পুরুষ টাচ করে না, তার একটা বেবি হবে, পুরো সোসাইটি তাকে কি করবে? সুবহানাল্লাহ। এটা তিনি নিতে পারার মতো কোনো সিচুয়েশন না, কোনো মহিলার জন্যই না, কোনো ভালো মহিলাই এই সিচুয়েশনটা নিতে পারবে না। আপনি জানেন যে উনি যখন ডেলিভারি হবে, ওনার ঈসা আলাইহিস সালামের ডেলিভারির সময়টাতে শি ওয়াজ থিঙ্কিং দ্যাট আমার যদি মৃত্যু হয়ে যেত, আমি যদি মারা যেতাম, আমাকে যদি কেউ মনেই না রাখতো, আমাকে যদি কেউ নাই চিনতো, শি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট। আমরা জানি এবার মৃত্যু চাওয়া যায় না, কিন্তু কোরআন এই ঘটনাটা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ, সো কি পরিমাণ ইমোশনালি তিনি সাফার করতেছিলেন। সুবহানাল্লাহ। এবং দেখেন যে মরিয়াম আলাইহিস সালামের কাছে চাইলেই খাবার চলে আসতো, সেই মরিয়াম আলাইহিস সালামকে ডেলিভারির মোমেন্টে, এত দুর্বল মোমেন্টে, এত ডেসপারেট একটা মোমেন্টে তাকে বলা হচ্ছিল যে তুমি খেজুরের গাছ ধরে ঝাঁকাও। অথচ খেজুরের গাছ আপনি যতই ঝাঁকান খেজুর পড়ে না, কিন্তু ওই মুহূর্তে তাকে বলছে খেজুরের গাছ ধরে ঝাঁকালে তাহলে আল্লাহ তাকে খেজুর দিবে। সুবহানাল্লাহ। একটা শক্তিশালী মানুষ যেখানে ঝাঁকায় খেজুর নামাইতে পারে না, সেখানে একটা দুর্বল মহিলা ঝাঁকাইলে কি হবে? কিন্তু এখানে আমাদের জন্য কি আছে? আমাদের জন্য এখানে উপমা, আমাদের জন্য এখানে দৃষ্টান্ত আছে যে আল্লাহ চাইলে মরিয়াম আলাইহিস সালামের মতো মানুষকে যিনি পরীক্ষা করছেন, পরীক্ষা নিয়েছেন, আপনাকে আমাকে নেবেন না? অবশ্যই নেবেন। এবং ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছেই সাহায্য চেয়ে সে পরীক্ষাগুলোতে পাশ করব, আমরা সবর করব। আল্লাহ বলছেন ওয়াবাশশির সাবিরিন, সুসংবাদ সবরকারীদের জন্যই সুসংবাদ। সো আপনার জন্য সুসংবাদ ইনশাআল্লাহ, আল্লাহ আপনার জন্য সহজ করবেন। আপনি আল্লাহর কাছে বারবার চাইবেন সেই দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মনে করে দিবেন নিজেকে। এন্ড দেন আল্লাহকে বলবেন আল্লাহুম্মা, ও আল্লাহ, আজুরনি ফি মুসিবাতি, এই মুসিবতের মধ্যে, আমার এই মুসিবতের জন্য আপনি আমাকে রিওয়ার্ড দেন ও আল্লাহ। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আমাকে এর পরিবর্তে উত্তম কিছু আল্লাহ আপনি দান করেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এর পরিবর্তে আপনি আমাকে উত্তম কিছু দেন ইয়া আল্লাহ। আপনি আল্লাহর কাছে এরকম বিপদে পড়লে বারবার চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সরি, অনেক লম্বা হয়ে গেল। আসলে আমি সরি না, আলহামদুলিল্লাহ, এটা প্ল্যান করেই বলা, বাট এত লম্বা হবে বুঝি না, আমি মনে করছি 10-20 মিনিট বলবো, বাট আলহামদুলিল্লাহ, দিস ইজ ফ্রম আল্লাহ, আল্লাহ এভাবে চাইছেন। আলহামদুলিল্লাহ। মে আল্লাহ রিওয়ার্ড মি ফর দিস, মে আল্লাহ হেল্প ইউ থ্রু দিস, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাকে জানাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাকে দোয়াতে রাখবেন। আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিক, আপনার ইমানকে অনেক বাড়াই দিক, আপনার তাওয়াক্কুলকে বাড়াই দিক। আপনি যেন আল্লাহর উপর ইব্রাহিম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম, ওনাদের মতো যেন আপনি রিলাই করতে শিখেন, রিলাই করতে পারেন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জাস্ট আল্লাহকে ভয় করেন,
আল্লাহকে মনে রেখে কাজ করেন, যে কোনো কাজ আল্লাহকে মাথায় রেখে করেন যে কী করলে আল্লাহ খুশি হবে, তাহলে আপনার রিজিকের জন্য, আপনার সব কিছুর ব্যবস্থার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন। সূরা তলাকের 2য় আয়াতের শেষ অংশ এবং 3য় আয়াত, সো 2য় এবং 3য় এই 2টা আয়াত একটু দেখেন আল্লাহ আপনাকে কি বলছেন। 2 নাম্বার আয়াতের শেষের দিকে এবং 3 নাম্বার আয়াতটা খুব মন দিয়ে পড়েন। আল্লাহ আপনাকে একটা ওয়াদা করছেন সেখানেও, সুবহানাল্লাহ। আপনি যদি সত্যি আল্লাহর উপর তাকওয়া রাখেন, আল্লাহকে মনে রাখেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, গুনাহকে ছেড়ে দেন এবং ভালো কাজ করতে থাকেন, আল্লাহ আপনাকে বিগাইরি হিসাব দিবেন। অকল্পনীয় জায়গা থেকে, অকল্পনীয় উৎস থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আপনি করে দেখেন, আপনাকে দিবেন। জাস্ট কিন্তু ওয়েট করবেন। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ আপনার দাস না, আল্লাহ ওনার উইজডম অনুযায়ী, ওনার নলেজ অনুযায়ী আপনার জন্য যখন যেটা রাইট তখন সেটা দিবেন। এটার উপর আপনি রিলাই করবেন যে আমার আল্লাহ ভালো জানেন কখন রাইট টাইম, কখন উনি যখন দিবেন তখন দিবেন। আলহামদুলিল্লাহ, আই এম ওকে উইথ দ্যাট, আই এম কন্টেন্ট উইথ দ্যাট, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি হ্যাপি যে আমি ওনার দাসত্ব করতে পারতেছি, আমি নিজেকে বিক্রি করে দিতে পারছি আল্লাহর কাছে, এটার জন্য আমি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।